দুহাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ, তাকে খবর দেবেন, 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, ঐক্যশ্রী কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষাণদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, সব আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন, যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফের দায়িত্ব, তারা এগুলো করে। নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়, আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে। কেউ মহরম করে, কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু, কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিলি আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে। এক একজনের এক এক রকম নীতি। হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে, আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত, হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয়, তাদের আলাদা মত। এটা মাথায় রাখতে হবে। আমার 5টা আঙুল আছে, বলুন তো 5টা আঙুল কি সমান? কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য। বলুন তো আপনারা, তাহলে সমাজে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলমান থাকবে না, কেউ শিখ থাকবে না, কেউ খ্রিস্টান থাকবে না, কেউ ওবিসি থাকবে না, কেউ মা থাকবে না, কেউ মাদার থাকবে না, কেউ আম্মা থাকবে না। ইলেকশনে জিতেই সব ডিমের দোকান বন্ধ। বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না।
কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়াড়িরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বসে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, এই আবার কি কথা? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। আর সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42-এ 42, 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একটা ঘটনা আমার কানে এসছে, যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গ্রেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার 2টো সিটে আমি 2টো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএমের সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটটা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে। নিয়ামত হরিহরপাড়ায় গুলি চালিয়ে 8 জনকে হত্যা করেছিল কারা? আমি সেদিন এসেছিলাম, কেউ ছিল না সাথে। বহরমপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল, আমি এসেছিলাম ছুটে। আপনাদের এখানে আর একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি এসেছিলাম, সবাইকে চাকরিও দিয়েছিলাম, টাকাও দিয়েছিলাম। কাশ্মীরে কাজ করতে গিয়েছিল, 6 জন সংখ্যালঘু ভাই বোন মারা গিয়েছিল, তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি, তাদের চাকরিও করে দিয়েছি। কোথায় করিনি? কোথায় করিনি? আজকে আপনারা জানেন লক্ষাধিক ছেলেমেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, WBCS হয়েছে, IAS হয়েছে, IPS হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে। আমার কন্যাশ্রী মেয়েরা, আমি তো চাই তারা ডাক্তার হোক, কোনো ভেদাভেদ তো নেই। সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী, কলেজে সবাই কন্যাশ্রী, সরকারি কলেজে, ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী। মনে রাখবেন ওরা আমাদের গর্ব। আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, বেচারা তাদেরকে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো। আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ বড় বড় চারিদিকে কাজ করে বেড়াচ্ছে। আপনারা আমাদের গর্ব। মা বোনেরা মনে রাখবেন, মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশুকন্যাকে, সেই শিশুকন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে। তাদের জন্য চিন্তা করবারটায় জায়গা নেই। যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না, তার জন্য 25,000 টাকা আছে, দিচ্ছি তো আমরা। আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়েছিলাম গাজলে এসে একসাথে অনেক। আমি আবার ডিএমএসপিকে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে। যারা তপশিলি আছে, যারা গরিব আছে, ছেলে মেয়ে তারা ঠিক করবে, বিয়ের খরচা আমাদের, আমরা একসাথে করে দেবো সমবেতভাবে। কাজ তো বন্ধ।
আগে যখন 100 দিনের কাজের টাকা পেতাম তখন কি ছিল, গড়পড়তায় 40 দিন হতো, 35 থেকে 40 দিন। কিন্তু আপনারা অনেকে জানেন না, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার থেকে বুদ্ধি খরচ করে আমি কিন্তু এবারেও 40 দিন কাজ করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, এবং আগামী দিনেও করব। ভিক্ষে পাওয়ার দরকার নেই, সব রাজ্য টাকা পাবে, বাংলা পাবে না। কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে, বিজেপির লোগো আমাকে লাগাতে হবে, বিজেপির নাম আমাকে লাগাতে হবে। আমি লাগাবো না বন্ধু, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই। আমি মাথা নত করে মরতে জানি না, আমি মাথা নত করে মরতে রাজি নই। প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো, মাগো একটা টাকা দেবে, একটু চাল দেবে, আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সমব্যথী, রূপশ্রী, মেধাশ্রী, কত স্কিম, হাজার হাজার কোটি টাকা লাগে এগুলো চালাতে। বলুন না, কোভিডের আগে বললো আমরা চাল দেবো, 5 মাস দিয়ে বন্ধ। আমরা কি চাল বন্ধ করেছি? ফ্রি রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আমরা বিধানসভা ইলেকশনে বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় চাল দেব, দিই কি দিই না? হ্যাঁ কি না? আরে মায়েরা তো একটু জোরে বলবেন, আপনারাই তো সংসার চালান। চাল বিনা পয়সায় পান কি পান না? স্বাস্থ্যসাথী কার্ড পান কি পান না? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? স্মার্ট কার্ড করে দেবো বলেছি, করেছি কি করিনি? কন্যাশ্রী পান কি পান না? শিক্ষাশ্রী পান কি পান না? ঐক্যশ্রী পান কি পান না? মেধাশ্রী পান কি পান না? এরকম অনেক প্রোগ্রাম আছে, চলছে এবং চলবে। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদা, কৃষ্ণনগর এই ট্যুরিজম সার্কিট একদিন সারা বিশ্বের মন জয় করবে। আমরা সবাই এক, এটা আমাদের পরিচয়। মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের। আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের আর্থিক নিরাপত্তা, আপনাদের সাংসারিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা, মনে রাখবেন আমরা আছি, ছিলাম, থাকবো। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো এসব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে। কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রাখবেন, আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয়, ইনডোর
ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা, আপনারা দেখেছেন। আমি বাইরে করিনি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, আমি হেঁটে চলে যাব, আমি মাইক্রোফোন ইউজ করব না। আমার হয়তো ইচ্ছে হলো, আমি বহরমপুরে আছি, কেমন মানুষ কেমন আছে, আমি 1 কিলোমিটার একটু হেঁটে যাই না, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয়। আমি তো এখন পরীক্ষা নেই, আজকে পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে। হ্যাঁ, তারপরে পরীক্ষা চলবে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSE স্টুডেন্ট and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন? পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ার প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে। এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব, আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না। আর বলি যে এছাড়াও আমার যদি কোনোদিন, আমি আম্বেদকর মূর্তির সামনে বসবো, কারণ ওখানে একটাও স্কুল নেই, ওখানে একটাও স্কুল নেই। আর যেহেতু আম্বেদকরের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে, ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।